নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বর্তমান সময় ব্যবস্থায় কৃষকদের কৃষি কাজ শুরু করার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী আগামী 23 তারিখ কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন। এই পূর্ণাঙ্গ বাজেটে অনুমান করা যাচ্ছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কৃষকের এই সংকটময় পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ায়, তাহলে আর বলার অবকাশ রাখে না, রাজ্য সরকারও আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করবেই। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী নবান্ন ইতিমধ্যে বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে এই অসময়ে কৃষকের পাশে থাকার জন্য। বন্ধুরা, বর্তমান সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপ টু ডেট ইনফরমেশন রয়েছে? কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা রাজ্য সরকার কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন? নতুন ভাবে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের ফর্ম গ্রহণ করা হবে? সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে বিরাট ঘোষণা। অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে। এবার থেকে 11,০০০, 5,০০০ ও 8,০০০ টাকা দেবে। কলকাতা, 16 জুলাই 2024 মঙ্গলবার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সবসময় জনগণের স্বার্থে নানান রকম প্রকল্প রূপায়ণ করেছেন। কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্যের কৃষকের সুবিধার্থে একটি জনপ্রিয় প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31 ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 2021 সালের 12 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদেয় আর্থিক সহায়তা তুলনামূলকভাবে দ্বিগুণ করা হয়েছে। আগে কৃষকরা 1 একর বা তার বেশি জমির জন্য প্রতি বছরে 5,০০০ টাকা পেতেন। বর্তমানে এই সুবিধা দ্বিগুণ করে পাচ্ছে, অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তারা বছরে 2টি কিস্তিতে অর্থাৎ খারিফ এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,০০০ টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরের 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা 13 জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছেন এবং 5% কৃষকের মধ্যে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি অর্থাৎ আধার কার্ড লিংক না থাকার কারণে উনারা কিন্তু টাকা পায়নি। এবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে মোট 2,900 কোটি টাকা প্রদান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে উঠেছে বিরাট বড় তথ্য। জানা গেছে আগামী রবি মরশুমের টাকা থেকে অনেক কৃষকরা বঞ্চিত হবেন। খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছিল না, কিন্তু তাও টাকা দেওয়া হয়েছে। এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে
তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করেন। এই আধার সংযুক্তিকরণের ফর্ম বিডিও অফিস থেকে সংগ্রহ করতে পারবে। ফর্ম জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স এর নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজের স্বাক্ষর করে জমা দিতে হবে। জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার ও কেবিআইডি নাম্বার চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে এই কাজটি সঠিক সময়ের মধ্যে না করলে আগামী রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকরা সম্পূর্ণ বঞ্চিত হবেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হবে। এর জন্য অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে আধার নাম্বারের সাথে অবশ্যই যেন মোবাইল নাম্বার যুক্ত করা থাকে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের জন্য ফর্ম জমা দেওয়া প্রয়োজন তাদেরকে মোবাইল নাম্বারে মেসেজ করে জানানো হতে পারে। ইতিমধ্যে দেখা গেছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে, আবার অনেকের অ্যাপ্রুভ লেখাটা রিমুভ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন জমির সমস্ত নথিপত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করেন। এর জন্য নতুন করে ফর্ম জমা করতে হবে। ব্লক অফিসে গেলে জানতে পারবেন কি কারণে এই সমস্যাটি হয়েছে এবং আপনাকে সমাধানের রাস্তা বলে দেবে ব্লক অফিসের আধিকারিকরা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রত্যেক কিস্তিতে কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি না থাকার জন্য টাকা পান না। তাই প্রত্যেক কৃষকের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হচ্ছে 6 মাস অন্তর ব্যাংকে গিয়ে কেওয়াইসি চেক করে নেবেন। এই রকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে। যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে। এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে আসতে হবে। এই কাজটি না করলে আগামী রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকরা পূর্ণতায় বঞ্চিত হবেন। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছে দীর্ঘদিন ধরে, এই বিষয়টা নিয়ে এবার ব্লক অফিসে ভেরিফিকেশনের কাজ শুরু করা হয়েছে। এই কারণে অনেক কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগ থেকে চাষের জন্য বিনামূল্যে বীজ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এই ব্যাপারে জেলার পঞ্চায়েত অফিসগুলো কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হবে। অন্যদিকে আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। জানা গেছে এই বাজেটে পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে। প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করার। জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরো বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এইবার ডিসেম্বর মাস নয়, নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের। তাই অক্টোবর মাসের শেষের দিকে অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে। একটা সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে বেশ রকমই ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরো একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে।
অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। যেহেতু এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়ালি নোটিশ জারি করা হয়নি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা যথাসময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাকে এই সরকারের নির্দেশিকা অতি অবশ্যই পালন করতে হবে। বিভিন্ন সূত্র মারফত খবর যে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরো একবার সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। এবারের নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কৃষকরা 10,000 টাকার পরিবর্তে 11,000 টাকা পাবেন এবং 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা পাবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের আপডেট। আপনি যদি প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।